রাজনীতিতে ২৪ ঘন্টা অনেক দীর্ঘ সময়। আর সেখানে গত ২৪ ঘন্টায় বাংলাদেশের নির্বাচনী সমীকরণ যেভাবে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে, তাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা বলা হয় পলিটিক্যাল আর্থকুয়েক বা রাজনৈতিক ভূমিকম্প। আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার। নির্বাচনের বাকি আর মাত্র ৪৮ ঘন্টা। ঠিক এই সময়ে রাজধানীর বুকে বোমা ফাটানোর মতো একটি তথ্য সামনে এলো। এতদিন যে বিএনপিকে আনচ্যালেঞ্জড বা অপ্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল, সেই বিএনপি এখন আর একক সংখ্যাগরিষ্ঠ নয়। বরং আসনের হিসেবে তাদের টপকে গিয়ে ১৬ বছর কোণঠাসা দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন প্রথম অবস্থানে। সকালে রাজধানীর পুরনো পল্টনের ফোর্স হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি অর্থাৎ আইআইএলডি যে প্রাক নির্বাচনী জরিপ প্রকাশ করেছে, তা যদি সত্যি হয় তবে আমরা বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় একটি ড্রামা দেখতে যাচ্ছি। আজকে আমরা দেখার চেষ্টা করব কি আছে এই জরিপের ভেতরে, কেন জনপ্রিয় ভোটে এগিয়ে থেকেও বিএনপি আসনে পিছিয়ে পড়ল। আইআইএলডি এর এই জরিপটি কোনো ছোটখাটো স্যাম্পল নয়, বরং সারা দেশের ৩০০ আসনে ৬৩,৬১৫ জন ভোটারের উপর চালানো হয়েছে। পরিসংখ্যানবিদরা বলেন, এত বড় স্যাম্পল সাইজের জরিপে ভুলের মাত্রা বা মার্জিন অফ ইরর খুবই কম থাকে। জরিপের ফলাফল বলছে, জামাত নেতৃত্বাধীন ১১ জোট পেতে যাচ্ছে ১০৫টি আসন, আর বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ১০১টি আসন, অর্থাৎ ব্যবধান ৪টি আসনের। কিন্তু রাজনীতির মাঠে এই ৪টি আসনই সরকার গঠন আর বিরোধী দলে বসার পার্থক্য গড়ে দিতে পারে। তবে এখানে একটি বড় প্যারাডক্স বা ধাঁধা আছে। খেয়াল করুন, মোট ভোটের হিসেবে বা পপুলার ভোটে কিন্তু বিএনপি জোট এগিয়ে আছে। বিএনপি জোটের ভোট ৪৪.১%, আর জামাত জোটের ভোট ৪৩.৯%, অর্থাৎ ব্যবধান মাত্র ০.২%। এখন প্রশ্ন হলো, ভোট বেশি পেয়েও বিএনপি কেন আসনে পিছিয়ে আছে? এখানে কাজ করছে নির্বাচনী ভূগোলের অঙ্ক। বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভোট সম্ভবত সারা দেশে ছড়িয়ে আছে, কিন্তু জামাত তাদের ভোটকে নির্দিষ্ট কিছু আসনের মধ্যেই কনসোলিডেট বা ঘনীভূত করতে পেরেছে, যাকে আমরা নির্বাচনী পরিভাষায় বলি ভোট কনসেন্ট্রেশন ইফিসিয়েন্সি। জামাত তাদের দুর্গগুলোতে বিশাল ব্যবধানে জিতছে না হয়তো, কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার তারা নিশ্চিত করেই ফেলেছে। জরিপে সবচেয়ে ভয়ের বা উত্তেজনার জায়গাটি হলো ৭৫টি আসন, যেখানে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আইআইএলডি এর প্রধান শফিকুল আলম জানিয়েছেন, এই ৭৫টি আসনে ভোটের ব্যবধান ১০%-এর নিচে। এদের বলা হয় ব্যাটল গ্রাউন্ড সিট বা সুইং সিট। আমেরিকান নির্বাচনে যেমন ফ্লোরিডা বা পেনসিলভেনিয়া পুরো নির্বাচনের ফলাফলকে বদলে দেয়, বাংলাদেশে এবার এই ৭৫টি আসন ঠিক তাই করবে। আগামী প্রধানমন্ত্রী আসলে কে হবেন, তা এই ৭৫টি আসনের উপরেই নির্ভর করছে। বিএনপি বা জামাত কেউই এখানে স্বস্তিতে নেই। এই ৭৫টি আসনে যদি শেষ মুহূর্তে ১-২% ভোটেও এদিক ওদিক হয়, তবে পুরো মানচিত্র বদলে যাবে। এই জরিপের সবচেয়ে চমকপ্রদ এবং সম্ভবত সবচেয়ে অবহেলিত দিকটি হল নারী ভোটারদের পরিসংখ্যান। বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে ধারণা করা হতো নারীরা একটি সেকুলার বা বামপন্থী দলের দিকে ঝোঁকেন, কিন্তু এই জরিপে সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে ৪৭% বিএনপিকে সমর্থন করলেও নারীদের প্রথম পছন্দ জামাত জোট। বিএনপির নারী ভোট ৪২%, কিন্তু জামাতের ৪৬%। কেন এই উল্টো স্রোত? সমাজবিজ্ঞানীরা বলছেন, জুলাই পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার প্রশ্নে নারীরা হয়তো জামাতের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক রাজনীতির উপর আস্থা রাখছে, অথবা জামাতের সমাজ কল্যাণমুখী কাজগুলো গ্রামীণ নারীদের মধ্যে একটি শক্তিশালী সফট পাওয়ার তৈরি করেছে। এই ৪৬% নারী ভোটারই হতে যাচ্ছে আগামী নির্বাচনের আসল কিংমেকার। জরিপ প্রকাশের পরপরই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ফেসবুক স্ট্যাটাসটি এই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। তিনি নিজেকে বা দলকে আর গতানুগতিক দল হিসেবে দেখছেন না। তিনি তুলনা টানছেন বারাক ওবামার ঐতিহাসিক বিজয়ের সাথে। তিনি লিখেছেন, বারাক ওবামা ইয়েস উই ক্যান স্লোগান দিয়ে জয়ী হওয়ার আগে সংবাদপত্রগুলো বলেছিল, একজন কৃষ্ণাঙ্গ মানুষ কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। এই তুলনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডক্টর শফিকুর রহমান এখানে একটি সাইকোলজিক্যাল ওয়্যার বা মানুষতাত্ত্বিক যুদ্ধ শুরু করেছেন। তিনি বোঝাতে চাইছেন, জামাত এখানে আর কোনো নিষিদ্ধ বা কোণঠাসা দল নয়, তারা ওবামার মতোই চেঞ্জ মেকার।
তিনি শ্রীলঙ্কা এবং নেপালের দুর্নীতি বিরোধী আন্দোলনের উদাহরণ টেনেছেন। এমনকি নিউ ইয়র্কের জোহরান মামদানির মতো বামপন্থী সমাজতান্ত্রিক নেতার বিজয়কেও তিনি কোট করেছেন। এর মানে কি? এর মানে হলো জামাত নিজেকে একটি আধুনিক, ইনসাফ ভিত্তিক এবং গ্লোবাল পলিটিক্যাল ট্রেন্ডের অংশ হিসেবে ব্র্যান্ডিং করছে। তারা বোঝাতে চাইছে বিএনপি হলো ওল্ড স্কুল বা পুরনো ধারার রাজনীতি, আর জামাত হলো নিউ ওয়েভ বা নতুন তরঙ্গ। প্রিয় দর্শক, ১০৫ বনাম ১০১ এই সমীকরণ কি শেষ পর্যন্ত টিকবে? নাকি বাকি ৭৫টি আসনে অন্য কোনো নাটক অপেক্ষা করছে? এবং সবচেয়ে বড় কথা, মোবাইল নিষিদ্ধের এই সময়ে ডাক্তার শফিকুর রহমানের ভোট চুরির হুঁশিয়ারি কি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? যদি জরিপের ফল সত্যি হয়, তবে ১০৫ বা ১০১ কেউই তো সরকার গঠন করতে পারছে না। কারণ সরকার গঠন করতে লাগে ১৫১টি আসন। তাহলে কি বাংলাদেশ একটি ঝুলন্ত সংসদের দিকে এগিয়ে যাচ্ছে? আর সেখানেই চলে আসছে অন্যান্য ১৯টি আসন এবং সেই ৭৫টি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের গুরুত্ব। রাজনৈতিক গণিত বলছে, যদি কোনো দল এককভাবে ১৫১ আসন না পায়, তবে শুরু হবে জোট মহাজোটের নতুন খেলা। জরিপ বলছে অন্যান্য দল যেমন চরমোনাই, ভিপি নুরের দল বা স্বতন্ত্ররা পেতে পারে ১৯টি আসন। এই ১৯ জন এমপি তখন হয়ে উঠবেন কিংমেকার। বিএনপি কি জামাতের সাথে মিলে কোয়ালিশন সরকার গঠন করবে? নাকি জামাত ছোট ছোট দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে? ডাক্তার শফিকুর রহমানের স্ট্যাটাসে একটি লাইন আছে। তিনি বলেছেন, ক্ষমতায় কে যাবে তা জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে। এটি কি ইঙ্গিত দেয় যে তারা এককভাবে সরকার গঠনের স্বপ্ন দেখছে, নাকি তারা বিরোধী দলে বসতেও প্রস্তুত? তবে বিশ্লেষকরা বলছেন, ব্যবধান যেহেতু ০.২% ভোটের, তাই শেষ মুহূর্তে এই সুইং ভোটাররা যে কোনো দিকে ঝুঁকতে পারে। জামাতে আমির নিউ ইয়র্কের জোহরান মামদানির উদাহরণ নিয়ে বোঝাতে চেয়েছেন, তিনি রক্ষণশীল বা গোঁড়া নন, তিনি আধুনিক এবং পরিবর্তনকামী। এই স্মার্ট ব্র্যান্ডিং তরুণ ভোটারদের আকৃষ্ট করছে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আগামী ৪৮ ঘন্টায় কি হবে? একদিকে জরিপে এগিয়ে থাকার আত্মবিশ্বাস, অন্যদিকে ভোট চুরির শঙ্কা। বিএনপি কি এই জরিপে মেনে নিবে, নাকি তারাও পাল্টা কোনো কৌশল নেবে? আইআইএলডির জরিপ যদি সত্যি হয়, তবে ১২ ফেব্রুয়ারি রাতে আমরা দেখব বাংলাদেশের রাজনীতির এক নতুন সূর্যোদয়, যেখানে কোনো একক আধিপত্যই নেই, আছে চেক অফ ব্যালেন্স। ইতিহাস বলে, দ্য অনলি পোল দ্যাট ম্যাটার্স ইজ অন ইলেকশন ডে, অর্থাৎ নির্বাচনের দিনই হলো আসল জরিপ। জরিপ কেবল একটি পূর্বাভাস বা ফোরকাস্ট, কিন্তু আসল রায় দিবে জনগণ। তবে আইআইএলডি আজ যে বার্তা দিল, তা হলো বাংলাদেশের রাজনীতি আর দ্বিদলীয় বৃত্তে আটকে নেই। এখানে তৃতীয় শক্তি জেগে উঠেছে এবং তারা এবার মসনদ দাবি করছে। বারাক ওবামা যেমন বলেছিলেন, ইয়েস উই ক্যান, জামাত আমিরও আজ সেই সুরে কথা মেলালেন। এখন দেখার বিষয়, জনগণ ভোট বাক্সে সেই সুরের প্রতিধ্বনি তুলে কিনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ১২ তারিখে কি ১০৫-এর ভবিষ্যৎবাণী মিলবে? সরকার আসলে শেষ পর্যন্ত কে গঠন করতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।